রিয়াল মাদ্রিদে নিষিদ্ধ ব্যালন ডি'র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস ব্যালন ডি'র পাননি, আর তাতে বড্ড চোট পেয়েছেন তার ক্লাব। আর সেটা এখন এতটাই যে আগামী কয়েক মাস ব্যালন ডি'র নিয়ে কোনো কথা উচ্চারিত হবে না রিয়াল মাদ্রিদে। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার ভাষায় রিয়াল মাদ্রিদে ব্যালন ডি'র যেন নিষিদ্ধ কিছু। ফুটবল বিশ্বের যে দুটি ব্যক্তিগত পুরস্কার সবচেয়ে মর্যাদাবান বলে বিবেচিত হয়, তার একটি ব্যালন ডি'র। এবছরের অক্টোবরের শেষ সপ্তাহে পুরস্কারটি জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনিসিয়াস পুরস্কারটি পাচ্ছেন না এমন খবর পাওয়ার পর অনুষ্ঠানে বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে 2024 সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ভিনিসিয়াস। কাতারের দোহায় আন্তঃমহাদেশীয় কাপ খেলতে গিয়েছিল রিয়াল। সেখানে আয়োজিত ফিফা দ্য বেস্টের অনুষ্ঠানে অংশ নেয় ক্লাবটি। পুরস্কারটি জেতায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তাকে নিচে টেনে নামানোর প্রচেষ্টা নিয়ে কথা বলেনও তিনি। মার্কার খবর বলছে, ফিফা দ্য বেস্ট জিতলেও ব্যালন ডি'র না পাওয়ার কথা বলেননি ভিনিসিয়াস। এই ব্যাপারে ভিনি এবং রিয়াল মাদ্রিদ একটি পদক্ষেপ নিয়েছে, সেটি হচ্ছে ব্যালন ডি'র উপেক্ষা করা। ক্লাবটির পরিচালকেরা ভিনিসিয়াস এবং তার ব্যবস্থাপক দলের কেউ ব্যালন ডি'র নিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না। সংশ্লিষ্টরা চান ব্যালন ডি'র আর বলে কিছু নেই এমন আবহ তৈরি করতে। ব্যালন ডি'র পুরস্কারটি দেয় ফরাসির সাময়িকী ফ্রান্স ফুটবল। এবছর থেকে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ব্যালন ডি'রের ছেলেদের বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-তে থাকা দেশগুলোর একজন সাংবাদিক। সেখানে 41 পয়েন্ট ব্যবধানে রদ্রির পেছনে পড়ে ভিনিসিয়াস। ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছেন 200-রও বেশি সদস্য দেশের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থক। রদ্রির চেয়ে 5 পয়েন্ট বেশি ভোট পেয়ে ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনিসিয়াস। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।